এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা এখন বাজে প্রায় 6:30 মতন। তা আমরা বেরিয়ে পড়েছি, সবাই রেডি। কি গো, এই তাকাও তাকাও, দেখ কেমনি করে তাকানো স্টাইলটা দেখো। তো সবাই রেডি, আমরা যাবো এখন পুজো দিতে। বেরোনোর কথা ছিল ভোর 5টায়, এখন বাজে 6:30। জয় তারা বলে চালাই এরা, জয় তারা। চলো সবাই বেরিয়ে যাক। সবাই আগে বেরিয়ে আছে, কেউ হোটেলে আছে। আমাবস্যার একেবারে পুলিশ স্টেশনের কাছ থেকে লাইন শুরু হয়েছে। মানে লাইন যে কোথায় শেষ কোথায় শুরু তার কোনো ঠিক নেই। আমরা আজকে এখন যাব নাট মন্দির থেকে মাকে দর্শন করব। ওবেলা আমাবস্যার পর যদি হয় তাহলে পুজো দেব। এত লাইন, দুপুর 3-4 বেজে গেলেও হয়তো লাইন শেষ হবে না, এতটা ভিড়। মানে লাইন শুরু তো হয়েছে। চলো, আজকে লাইন শেষ হবে বলে তো মনে হয় না। প্রচুর ভিড় আজকে আমাবস্যার, প্রচুর ভিড়। ও বাবা, চলো তারামার নাম করে যাওয়া যাক। একজন বলেছে যে আমার নামে পুজোটা দিয়ে। ও বাবা, চলো। ভিড় দেখেছো? আরে হোটেল ভাড়াও সেরকম, একদম ভিড় দেখো, ভিড়টা দেখো। এটা কেমন শোনায় না? মাথা খারাপ, গলা সরবে। দিন দেখিনি এরকম তারাপীঠে ভিড়, মানে এত বছর এসেছি কোনোদিনও দেখিনি। আমারও সেম। 2013 থেকে আসছি, 13 থেকে এখন 2026-এ এই ফার্স্ট টাইম এরকম ভিড় দেখছি। ওরে বাবা, চলো দেখা যাক মাকে দর্শন করা যায় কিনা। পুজো নিতে চলে এসেছি আমরা। তো সবার নাম লেখা হচ্ছে, সবাই এখানে আছে। বাপ্পাদার ছেলে, বাপ্পাদার বউ, এদিকে আমাদের বর্মশাই, সুনয়না, শান্তনুদা আর এক ছেলে, আর এই যে আমাদের গুড়গুড়ি। চলো পুজো দিয়ে না। অত্যাধিক ভিড়, একেবারে চারিদিকে ভিড় আর ভিড়। সব ভিআইপি লাইন দিয়ে 5,000, 500, 2,000 করে সব লাইন দিয়ে যাচ্ছে মন্দিরে। হাতে ফুল নিয়ে যাত্রা। এখন বাজে সকাল প্রায় বলতে পারো 8টা। আর ভিড় দেখো, তারাপীঠের মন্দিরের ভিড়, মানে আজকে মনে হয় এতটাই ভিড় হয়েছে, রাত্রির 8টা-9টা বেজে গেলেও ভিড় শেষ হবে না, এত ভিড়। প্রচুর ভিআইপি লাইন হয়ে গেছে, তার সাথে সাথে নর্মাল লাইন হয়ে গেছে, মানে সেই রোডের ওপরে, বাস রোডের ওপরে চলে গেছে, এত ভিড়। কতদিন পর এরকম ভিড় আমরা জীবনে পাইনি, এরকম এত ডেঞ্জার ভিড় যাকে বলে। আজকে আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন, আর সকালবেলা পুজো দিয়ে চলে এসেছি হেতামপুরের রাজবাড়ি দেখতে। চলো তোমাদেরকে দেখাই, বিশাল বড় জায়গা, আর এই সেই বাড়ি হেতামপুরের রাজবাড়ি। তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই, বিশাল বড়, ওই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত বিশাল বড়।
ভীষণ সুন্দর। ভিতরে অবশ্য নেই, এখন শুটিং চলছে, ওই যে ওখানে শুটিং চলছে। চলো ভিতরটা দেখা যাক কি আছে। কি আছে গো ভিতরে? রথ। চলো এবার মা ভাগ্নে পাওয়া ভিতরে ঢোকতে কিছু নেই, কিছুই নেই, কিছু নেই। রথটা আছে, রথ। ভিতরে প্রবেশ নেই, ভিতরে মনে হয় প্রবেশ করতে নেই। ও এই যে এখানে আছে, শুটিং হয় তো, অনেক বইতে শুটিং হয়েছে। ভেতরে ঢুকবে শোনা না? ওটাই বলছি, ভেতরে ঢোকা আয় ঢুকে দেখি, আয় ভিতরটা একবার ঢুকে দেখি। পুলিশ বলছে। কত বড়, ঠান্ডা। ভিতরে কিছু আছে? এই সেই ভুলভুলাইয়া বইটার মতন মনে হচ্ছে, সেই ভুলভুলাইয়া বইটার মতন অবস্থা। তে মেরে ঢোল না শুন। দেখি এখানে কিছু আছে, ভাঙাচোরা সব রয়েছে। চল ঢুকে যাই, বেরিয়ে যাই। এই যে দূর থেকে দেখা যাচ্ছে হেতামপুরের রাজবাড়ি। এখন অবশ্য স্কুল হয়ে গেছে পাশে, আর সেটাই আমরা দেখতে এসেছিলাম। দারুণ সুন্দর। দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড়ের গেট, প্রথম ঢুকতেই। তো রাজবাড়ি দর্শন করার পর, মানে দেখার পর, আমরা চলে এসেছি এখন মামা ভাগ্নে পাহাড়। আর এই পাথর থেকে শুরু হয়েছে মামা ভাগ্নে পাহাড়ের শুরু। তো এখন উঠেছি একদম খাড়াইভাবে, উপর দিকে উঠছে। তো উপরে কি আছে তোমাদেরকে দেখাবো, তো চলো। আর এখানে অসংখ্য ছোট্টখাট্ট দোকানপাট অনেক রয়েছে, বাচ্চাদের খেলনা। তো এসে গেছি মন্দির, এখান দিয়ে পাথর শুরু, আর এই সেই মন্দির। মন্দিরটার নাম কি চলো তোমাদের দেখাই। আর এখানে রয়েছে নাট মন্দির। এটা কি মন্দির গো? কত বড়, কি সাদা। ও দাদা, বাথরুমটা কোন দিকে? ওই যে বাইরে নিচে নিচে, ওই যে নীল কালারের। আয় ঘুরে আসো দিকে পাহাড়টা দাও। আচ্ছা, মন্দিরটার নাম হচ্ছে পাহাড়েশ্বর মন্দির। ভেতরে বাবা মহাদেব আছে। হ্যাঁ, ঢুকতে দেবে ভিতরে? সেখানে উঠে দেখো। চলো দেখি ভেতরে বাবাকে দর্শন করানো যায় কি না। আমিও দর্শন করি, তোমাদেরকেও দর্শন করে। সামনে রয়েছে, এই দাঁড়াও জুতোটা খুলি। এই যে বাবা পাহাড়েশ্বর মন্দির, কি দারুণ লাগছে। চলো দর্শন করাই তোমাদেরকেও। এই শোনায় না দর্শন করছে, এই যে লেখা আছে জয় বাবা পাহাড়েশ্বর, পাহাড়েশ্বর শিব মন্দির। চলো, বীরভূমের পাহাড়েশ্বর মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা দেখেছো তো? পাহাড়েশ্বর শিব মন্দির কেমন লাগলো? বেশ ভালো লাগলো। চলো আমি একবার ভালো করে দেখি। মন্দিরের পাশ দিয়ে চলে গেছে ওপরে পাহাড়ের ওঠার। তো মামা ভাগ্নে পাহাড়, চলো তোমাদেরকেও দর্শন করাই, আমিও দর্শন করি। দর্শন বলতে চোখে দেখি। তো কি করে চিনবো কোনটা মামা ভাগ্নে পাহাড়? ও লেখা আছে, এটা উল্টো পাল্টা কিসব কিসব লেখা আছে। এই যে চলছি। কত বড় বড় পাহাড়, এই পাথর, পাহাড় না পাথর। এনে থুতু ফেলা নিষেধ করতে বলেছে, সিসিটিভি আছে। মায়ের মন্দির, মায়ের মন্দিরটা দর্শন করি। চারিদিকে ওখানে পানীয় জলের ব্যবস্থা, ওখানে এক মন্দির। চলো এখানে একটা মন্দির আছে, মন্দিরটা দর্শন করি।
সেই মন্দির। এইটাই তো এই তো। ওইখানে কি? ও আচ্ছা আচ্ছা, ও এটা মায়ের মন্দির, হোমকুণ্ড। এই যে মায়ের মন্দিরটা এখন বন্ধ, দুপুরবেলা মায়ের মন্দিরটা বন্ধ। ওই একটা মন্দির, কোন মন্দিরে? বামদেব তারা, জয় তারা জয় বামদেব। এখন উঠলাম না আমি অবশ্যই। প্রসাদ কেন খাবি না? প্রসাদ কে বলেছে খেতে না? শান্তনু কোথায় গেল? মামা ভাগ্নে পাহাড়, পুরোটা নামই দেওয়া হয়েছে মামা ভাগ্নে পাহাড়। ওই যে আমাদের হিরো ছবি তুলছে আর হিরোইন ছবি তুলে দিচ্ছে, ও পুরোটাই পাহাড় নিয়ে রয়েছে। কি দারুণ লাগছে, তোলো। জায়গাটা খুব সুন্দর কিন্তু। এখানটা দাঁড়াতে পারো, ওই ছেলে এই যে আমাদের হিরো, এখানটা। পুরো একদম দারুণ লাগছে। চারিদিকটা শুধু পাহাড় আর পাহাড়, নিচে একদম নিচে নিচে পুরো নামার জায়গা আছে, সিঁড়ি রয়েছে। হ্যাঁ, পুরো জঙ্গল টাইপের আছে। জঙ্গল। যদি নিচে ছবি জঙ্গল। তোলার হয় কটা ছবি ওখানটা দাঁড়িয়ে তুলে নিয়ে পালিয়ে এসো। আর কিছু করতে হবে না। চলো হ্যাঁ। মহাদেব, চলো চলো, এখনো ড্যাম আছে আমাদের বাকি, ড্যাম দেখতে যাব। ড্যাম এই সবাইকে ক্যাপচার করেছি আমার ফোনে। তুই আয় পিছন দিকে। তো এইটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, দাঁড়াও দেখাচ্ছি। তো এই হলো মামা ভাগ্নে পাহাড়, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। মামা ভাগ্নে পাহাড়, এইটাকে পুরোটা নিয়ে